নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে তোমরা কিছু না কিছু অন্তত শিখতে পেরেছো এবং সেইগুলোকে তোমাদের খাতায়, তোমাদের পড়াশোনায় এবং তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা নিশ্চয়ই ব্যবহার করেছো। আজকে ইংলিশের একটা ছোট্ট পার্ট, ইংলিশ শব্দমালা বা বর্ণমালার একটা ছোট্ট পার্ট আমি তোমাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেবো, খুব সহজে তোমাদের মাথায় ঢুকে যাবে। দেখে নাও, তোমাদের একটা কথার উত্তর দিতে হবে। আগে বলো, এই যে পাশে আমার লেখাগুলো দেখছো, এর মধ্যে প্রথমে যে তিনটে রয়েছে, অনেস্ট, আওয়ার, অনার, এই তিনটের মধ্যে মিল কোথায় বলতে পারো? খুব সোজা। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে প্রত্যেকটাই এইচ দিয়ে শুরু। হ্যাঁ, সেটা তো বটেই, সেটা তো ঠিকই, কিন্তু তার মধ্যেও তার থেকে একটা বড় মিল রয়েছে। কি বলতো? এই তিনটে শব্দতেই কিন্তু এইচ এর কোনো উচ্চারণ নেই, এইচ এর কোনো ব্যবহার নেই। মানে তিনটে ওয়ার্ডের মধ্যেই এইচ কিন্তু সাইলেন্ট, একদম সাইলেন্ট। এইরকম অনেক জায়গাতেই ইংলিশের ওয়ার্ডের ক্ষেত্রে এমন কিছু অ্যালফাবেটস ইউজ হয় যেগুলোর কোনো ব্যবহার থাকে না, যেগুলোর কোনো উচ্চারণ থাকে না, কিন্তু তাদেরকে আমাদের ব্যবহার করতে হয়। এইসব লেটারগুলোকে, এই ওয়ার্ডের মধ্যে এই লেটারগুলোকে আমরা কি বলি? সাইলেন্ট লেটার্স। অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে এখানে স্থানাভাবের ফলে, মানে জায়গা কম বলে আমি অত তো দেখাতে পারছি না, কয়েকটা উদাহরণ তোমাদের জন্য এনেছি, কিন্তু এটি তোমরা বুঝে যাবে যে যে লেটারগুলো ওয়ার্ডের মধ্যে থাকে কিন্তু তাদের কোনো উচ্চারণ হয় না, তারা শুধুমাত্র উচ্চারণের সাহায্য করার জন্য ব্যবহার হয়, কিন্তু তারা ডাইরেক্টলি উচ্চারণের সঙ্গে রিলেটেড নয়, তাদেরকে আমরা বলি সাইলেন্ট লেটার্স। এই তিনটা ক্ষেত্রে তো দেখলি, অনেস্ট, আওয়ার, অনার, এগুলো কিন্তু সব অ দিয়ে উচ্চারণ হচ্ছে। হনেস্ট, হাওয়ার, হনার, এরকম কিন্তু আমরা বলছি না, তাই তো? বলছি না। তোমরা জানো উচ্চারণটা কিন্তু কখনো হয়তো খেয়াল করনি, বা খেয়াল করলেও লক্ষ্য করনি। তোমরা যখন তোমাদের ভোকাবুলারি বাড়াবে, মানে শব্দ ভান্ডার, ইংলিশের শব্দ ভান্ডার যখন বাড়াবে, নতুন নতুন ইংলিশের ওয়ার্ড শিখবে এবং সেগুলো মনে রাখবে, তখন কিন্তু এই সাইলেন্ট লেটার তোমরা অনেক জায়গায় পাবে। এই সাইলেন্ট লেটারগুলোকে কিন্তু মনে রাখতে হবে, মাথায় একবার ঢুকে নিলে মনে থাকবে, কোনো কঠিন ব্যাপার না। এখানে আমি কয়েকটা মাত্র উদাহরণ তোমাদের জন্য এনেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, অনেস্ট, আওয়ার, অনার তো আমি দেখালাম। এবার দেখো ম্যাচ, MATCH, ম্যাচ। এখানে কিন্তু ম্যাটচ উচ্চারণ হবে না, কি হবে? ম্যাচ, মানে টিটার কোনো উচ্চারণ হচ্ছে না, হচ্ছে MACH, ম্যাচ। ঠিক আছে? এরকম আর একটা উদাহরণ দেখো, আমরা উপরে লিখেছি লিসন, লিসন, কথাটা কিন্তু লিসন, ঠিক আছে? লিস্টেন নয়। যারা এখনো অনেকেই শিখে গেছো, যারা শেখনি বা উচ্চারণে যাদের সমস্যা হয় বিশেষ করে, তারা মনে রাখবে লিস্টেন কিন্তু নয়, লিসন। এই টিটা কিন্তু এখানে সাইলেন্ট হিসেবে কাজ করবে। দিস টি উইল ওয়ার্ক অ্যাজ এ সাইলেন্ট লেটার। এই টিটার কোনো উচ্চারণ হবে না, কিন্তু সে দলের মধ্যে থাকবে। বোঝা গেছে? সেই রকম আরেকটা উদাহরণ দেখো, BOMB, কি উচ্চারণ হতে পারে? বম্ব? না, বম্ব হবে না, উচ্চারণটা হবে বম, BOM, বম। বিটার কিন্তু উচ্চারণ হবে না, এইখানে বিটা কিন্তু সাইলেন্ট লেটার। মনে রাখবে? জাস্ট কয়েকটা উদাহরণ, অত তো সময় অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তাই এখানে কিন্তু বিটা কিন্তু সাইলেন্ট লেটার। ঠিক একইভাবে দেখো, বম মানে তোমরা তো জানোই, সেখানে দেখো পরেরটা CASTLE, ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ, ক্যাসেল। এখানে কিন্তু ক্যাস্টেল না, টিটা কিন্তু সাইলেন্ট এখানে, সুতরাং ক্যাসেল, CASLE হলে যেটা হয় ক্যাসেল, সেই রকম উচ্চারণ। ক্যাস্টেল না, ক্যাসেল। পরেরটা আরেকটা দেখাচ্ছি, এটা খুবই পরিচিত তোমাদের, দরজায় যখন তোমরা নক করো, KNOCK, নক, নক। এখানে কিন্তু কনক না, নক, NOCK এর উচ্চারণ হবে, কিন্তু কেটা থাকবে প্রথমে অ্যাজ এ সাইলেন্ট লেটার। সেই রকম দেখো আমরা খুব ব্যবহার করি when, WHEN, ঠিক আছে? এইখানে কিন্তু দেখো আমরা এইচটাকে সাইলেন্ট রাখবো, কি উচ্চারণ হবে? when। আমরা কিন্তু অনেক সময় when করি, when কিন্তু নয়, when। এখানে when। তারপরে একটা ব্র্যান্ডের নাম আমি দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য, তোমরা অনেকেই চকলেট, ক্যাডবেরি খুব পছন্দ করো, সেখানে নেসলে,
তাই তো? নেসলে কোম্পানির খাবার তো তোমরা অনেকেই খাও। সেই নেসলে বানানো দেখো NESTLE, NESTLE, এখানে কিন্তু টিটা সাইলেন্ট লেটার, ঠিক আছে? এরকম অনেক আছে, ভুরি ভুরি অজস্র আছে। সাইলেন্ট লেটার কি সেটা বোঝানোর জন্য আমি জাস্ট তোমাদের জন্য ইজি কয়েকটা এক্সাম্পলস আলাদা করে সর্ট আউট করে তোমাদেরকে এখানে দেখালাম, যাতে তোমরা মনে করো। এরকম অনেক আছে, আইল্যান্ড আছে, অনেক কিছু আছে। এখন মানে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো মোট কথা বুঝেছো যে কোন কোন লেটার, এগুলো যে কোনো লেটার হতে পারে, কিন্তু পার্টিকুলার সাধারণত কিছু কিছু লেটার আছে যেগুলোই সাইলেন্ট লেটার হিসেবে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি নিয়মের এদিক ওদিক আছে, কিছু কিছু ব্যতিক্রমও হয়। কিন্তু মনে রাখবে ওয়ার্ডের মধ্যে থাকবে কিন্তু উচ্চারণ হবে না এমন লেটারকে আমরা সাইলেন্ট লেটার বলি। ইংলিশে এরকম অনেক সাইলেন্ট লেটার আছে, তোমরা শেখার চেষ্টা করো এবং ভোকাবুলারি যখন বাড়াবে তখন সঠিকভাবে এই সাইলেন্ট লেটারগুলোকে সাইলেন্ট রেখে উচ্চারণের চেষ্টা করো। ভিডিও আর লম্বা করবো না, পরে অন্য ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ভালো থেকো।